কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটে আসার সুযোগ নেই, ফের বললেন প্রধান উপদেষ্টা। উৎসব পরিবেশে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে পোস্টাল ভোট, বললেন সিইসি। জাতীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন ঘিরে আনসারদের জন্য 17,000 শটগান কিনবে সরকার, 40,000 থেকে কমানো হচ্ছে বডি ক্যামেরার সংখ্যা। এবং হাসিনা কামালের মৃত্যুদণ্ড কার্যকরে ইন্টারপোলে পরোয়ানা পাঠানো হবে বলছে প্রসিকিউশন। 1 মাসের মধ্যে আপিলের সুযোগ থাকছে আসামিদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছে আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, উৎসব মুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে নিজ বাসভবনে ডাচ উপমন্ত্রী প্যাসকেল গ্রেটেনহুইসের সঙ্গে সাক্ষাতে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারবে না, কারণ দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেবে। পোস্টাল ভোট বিডি অ্যাপ বৈশ্বিক গণতন্ত্রের দুয়ার উন্মুক্ত করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন। সন্ধ্যায় নির্বাচন ভবনে অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের সেতু বন্ধন তৈরি করবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। পাশাপাশি প্রায় 12,77,00,000 ভোটারের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। MR আসাদ রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী দামে 17,000 শটগান কেনা হচ্ছে। দুপুরে সচিবালয়ে অর্থ ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রস্তুতি চলছে। নির্বাচনে নজরদারি বাড়াতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ক্যামেরার সংখ্যা কিছুটা কমেছে, যা দেয়া হবে স্পর্শকাতর জায়গাগুলোতে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা, খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনা এবং চাহিদা থাকায় 1 লাখ ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা পাসপোর্ট প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করব। প্রায় 17,000 ওদের শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল, গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট হওয়ায় নতুন কোনো শর্ত দেয়নি IMF। আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার পরোয়ানা ইন্টারপোলে পাঠানো
হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালকে দেয়া রায় কার্যকর প্রসঙ্গে তিনি একথা জানান। প্রসিকিউশন বলছে পলাতক 2 আসামি চাইলে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করে আপিল করতে পারবেন। মিসবাহ রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিরা পলাতক থাকায় রায় কার্যকরের প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, আগে থেকেই পলাতক হাসিনা কামালের বিপক্ষে ইন্টারপোলে পরোয়ানা জারি করা আছে। এখন রায় কার্যকর করতে সংস্থাটির সহযোগিতা নেওয়া হবে। যে 2 জন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। পলাতক 2 আসামি চাইলে 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করে আপিল কিংবা রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন বলেও জানান তিনি। ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না, ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ। এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন, সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন, বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলের ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলের অবস্থায় জামিন চাইতে পারবেন। এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 15 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মিসবাহ রহমান, মোহনের সংবাদ, ঢাকা। দর্শক চলে যাচ্ছে এমআর আসাদের রিপোর্ট দিতে। পোস্টাল ভোট বিডি অ্যাপ বৈশ্বিক গণতন্ত্রের দুয়ার উন্মুক্ত করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সন্ধ্যায় নির্বাচন ভবনে এই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের সেতুবন্ধন তৈরি করবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। পাশাপাশি প্রায় 12,77,00,000 ভোটারের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি। প্রবাসীদের ভোট গ্রহণের জন্য বিশেষ অ্যাপ এনেছে নির্বাচন কমিশন। এই অ্যাপের মাধ্যমে বিদেশে বসেই ভোট দিতে পারবেন প্রবাসীরা। মঙ্গলবার এই অ্যাপের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে বৈশ্বিক গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলো। ভোট গ্রহণ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছি। অন্যদিকে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে। এদিন বিকেলে এক ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। জানান, 2টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। রাজনৈতিক দলের গেজেট প্রকাশিত কবে হবে? আমি বলেছি গেজেট প্রকাশিত হয়েছে। তার মানে কি, যখন যে তথ্যটা বা তত্ত্বটা আমার কাছে নিশ্চিত, সেটাই আমি বলার পক্ষপাতী। গণভোটের বিষয়ে এখনো কোনো নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি বলেও জানান ইসি সচিব। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে চলমান অস্থির পরিস্থিতির মধ্যে প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ আলোকবর্তিকা হতে পারতেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে ব্যারিস্টার মওদুদের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ সময় অন্য বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গঠনে একটি সুষ্ঠু নির্বাচন জরুরি। মানে আপনাকে ন্যারেটিভটাই সাজাচ্ছে যে আপনাকে ওদেরকে অ্যাকুজ করার জন্য, বা আপনি বিএনপিকে অ্যাকুজ করার জন্য, বিএনপির লোকগুলোকে, এবং যেইভাবে সেই সময়, মানে এটা আমি বলবো যে বাংলাদেশের এটা হচ্ছে ইটস এ রেড টেরর ছিল। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ঘিরে বড় অনুষ্ঠান না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান মানবতার দূত হয়ে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি আকুলতা এটা অভিভূত করেছে। আগামী পরশুদিন তার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে খুব কড়া বার্তা দিয়েছেন বিএনপির মাধ্যমে, আমার মাধ্যমে, যে কেউ যেন কোনো আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান না করে, কেউ ঢাক ঢোল শহরত বাজিয়ে তার জন্মদিন পালন না করে। অনলাইন ব্যবসার আড়ালে সীসা বিক্রি চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে 16 কেজি সীসা উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযান চালিয়ে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি এবং মাদক সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাজধানীতে পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। দীর্ঘদিন ধরে অনলাইনে সীসা বিক্রি করে আসছিল একটি চক্র। গেল 16 নভেম্বর ক্রেতার ছদ্মবেশে সীসা কিনতে গিয়ে ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করে মাদকের টিম। পরে তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই সামনে আসে পুরো চক্র ও তাদের কার্যক্রম। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এ তথ্য দেন। এ সময় বিগত সরকার আমলের তুলনায় মাদক অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি। ব্যাপক জিজ্ঞাসাবাদে মিস্টার স্বামী জানান যে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সেই অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরো স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসি, বয়স হচ্ছে 28 বছর। সন্দেহজনক কার্যকলাপ যখন শনাক্ত হয়, তারা নিশ্চিত হন যে দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসি এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। এদিকে সকালে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদক সহ 3 জনকে গ্রেপ্তারের তথ্য। বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি ডিবি জানায়, কদমতলী থানার শ্যামপুর এলাকায় ভাঙারি বাড়ির দক্ষিণ পাশে মাদকের সিন্ডিকেট গড়ে তোলা এই চক্রটির খবর পেয়েই গোয়েন্দা তৎপরতা বাড়ায় ডিবি। অভিযান চালিয়ে গ্রেফতার করে মাদক চক্রের মূল 3 হোতাকে। আমরা গতকাল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি। আমার এডিসি এবং এসির নেতৃত্বে যৌথ 2টি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে 3 জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। নির্বাচন সামনে রেখে এই অস্ত্রগুলো ভাড়া দেওয়া হয় কিনা ডিবি তা খতিয়ে দেখছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীতে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা। এ ঘটনা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাজধানীর মিরপুরে একটি দোকানে ঢুকে কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মুফিউর রহমানের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত একটি দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে কয়েক সেকেন্ডে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন কিবরিয়া। মঙ্গলবার দিনের বেলা স্থানটি পরিদর্শনে গিয়ে দেখা যায় এটি পল্লবী সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকান। সেখানে তখনও জটলা করে আছে মানুষ। তারা এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে, দাবি করছে সুষ্ঠু বিচারের। যেহেতু উনি যুবদলের সাথে রাজনীতির সাথে সংযুক্ত, এটা হতেও পারে। তদন্ত করে শাস্তি হোক এবং এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। পুলিশ বলছে এই ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সন্ধ্যা আনুমানিক 7:30 ঘটিকার সময় রাজধানীর পল্লবীতে একজন যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার বিষয়টা দেখেছি আমরা। ইতিমধ্যে আপনারাও জেনেছেন। এই বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া অন্যান্য যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পলাতক তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে দুপুরে কিবরিয়া লাশ নিয়ে আসা হয় পল্লবীর বাসায়। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজন সহ অনেকে। স্বজনদের সান্ত্বনা দিতে অনেকেই তার বাসায় ছুটে যান। কিবরিয়ার সাথে কারো শত্রুতা ছিল না জানিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহতের ভাই। উনি বলতে আমার সবাই তো আমার নিজের মানুষ, সবাই আমার আপন। উনি খোলামেলা ওখানে সবসময় দোকানে বসতো, সব প্রতিদিন যেত, সপ্তাহে একদিন হলো 2 দিন হলো দোকানে যেয়ে বসতো। ওনার যে দোকানটা ওখানে বসতো, বাইরে বসে চা খাইতো। আমি নেক্সট উইকে ওনাকে দেখে চা খাইতে, ওই বসে ওদিন কেউ ছিল না। দ্রুত বিচার যাচ্ছে আমার দেশে। এটা যদি বিচার না তাহলে বাংলাদেশ থেকে কোনো বিচার হবে না। বিচার আমি কঠিন বিচার দেব। এই হত্যাকাণ্ডে স্তব্ধ প্রত্যক্ষদর্শী সহ তার রাজনৈতিক সহকর্মী, বন্ধু, স্বজনরা। আমরা জানি তার কোনো শত্রু ছিল না, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা একসাথেই রাজনীতি করি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আর আমরা কোনোভাবেই জানি না যে তার কোনো রকম শত্রু ছিল। আমি বাইরে ছিলাম, আমি গ্লাস দিয়ে দেখতেছি আমার বাইরে গুলি করছে। আমার পুরো ধারণা এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আজকে একটি কুচক্রী মহল এই ধরনের নির্মম যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমার ভাই যে কিবরিয়া আজকে পৃথিবী থেকে চলে গেছে, এই ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা আমরা আশা করি। বাদ আসর পল্লবীর ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ এলাকাবাসী। পরে তার লাশ কালশী কবরস্থানে দাফন করা হয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সংকটে পড়া 5 বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাসিব হুসাইন এ রিট দায়ের করেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকার। 3 ফরম্যাটে 3 সহ অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। 2027 সাল পর্যন্ত টেস্ট দলের নেতৃত্বে থাকছে নাজবুল হোসেন শান্তর কাঁধে। সেখানে তার সহকারী দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার এ অলরাউন্ডার আবার ওয়ানডে ফরম্যাটের দায়িত্বে রয়েছেন। জুনে মিরাজকে 1 বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়। এই ফরম্যাটে মিরাজের সহকারী নাজমুল শান্ত। অন্যদিকে টি-20 ফরম্যাটের দায়িত্বে রয়েছেন লিটন দাস। তার সহকারী হিসেবে এ ফরম্যাটে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। শেষ করব মোহনা সংবাদ, যে আবার গিয়ে শিরোনামগুলো আরও একবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটে আসার সুযোগ নেই, ফের বললেন প্রধান উপদেষ্টা। উৎসব পরিবেশে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে পোস্টাল ভোট, বললেন সিইসি। জাতীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন ঘিরে আনসারদের জন্য 17,000 শটগান কিনবে সরকার, 40,000 থেকে কমানো হচ্ছে বডি ক্যামেরার সংখ্যা। এবং হাসিনা কামালের মৃত্যুদণ্ড কার্যকরে ইন্টারপোলে পরোয়ানা পাঠানো হবে বলছে প্রসিকিউশন। 1 মাসের মধ্যে আপিলের সুযোগ থাকছে আসামিদের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।